প্রিয় দর্শক মন্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা ছাদের ওপরে আছি। আর এই ছাদের এই এই বাড়ির মালিক যিনি, তিনি এখন দোতলা করতে চাইছেন। তো দোতলা করার আগে কি কি বিষয় খেয়াল রাখতে হবে, আর আপনি যখন দোতলা করতে চাইছেন তো নিচের বাড়িটাকে কিভাবে আপনাকে কাজ করতে হবে আর কিভাবে কোথায় কি করতে হবে, এই বিষয়বস্তু নিয়ে আজকে আলোচনা করব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন, কারণ একটি পয়েন্ট যদি আপনার মিস হয়ে যায় তাহলে ভবিষ্যতে আপনি কি করবেন, ওই বাড়িতে দোতলা করতে পারবেন না, বা আপনার ভুলই থেকে যাবে। এই জিনিসটাকে সমাধান, এই ভুলটাকে সমাধান করতে পারবেন না। তো প্রথমে আমি আপনাদের দেখাই। যেমন দেখতে পাচ্ছেন যে দোতলার কাজ চলছে। ছাদে দেখতে পাচ্ছেন যে সব মাল মেটেরিয়াল উঠানো হয়েছে, পাথর উঠানো হয়েছে, বালু উঠানো হয়েছে, এই সমস্ত জিনিস দেখতে পাচ্ছেন দোতলা কাজের। প্রথমে আগে কোন কাজ হবে, সেই কাজটা হচ্ছে পিলারের কাজ বা কলমের কাজ। এই পিলার কলমের কাজে কিন্তু খুব একটা মারাত্মক ভুল হয়েছে। সেই ভুলটাকে আপনাকে মানে খেয়াল করতে হবে, আর এই ভুলটা যেন আগামীতে না হয়, যার জন্য আপনাকে ভিডিওটা দেখতে হবে। আর নিচের তলাতেই আপনাকে এটার সমাধান করে নিতে হবে। তো কি সেই সমাধান, আমার এখানে দেখতে পাচ্ছেন, আমি আপনাদের ভালো করে দেখাই। আমি স্পটে দেখাচ্ছি। এই দেখুন, আমি মেপে দেখাচ্ছি। আমার এই যে হাতের এই পর্যন্ত অর্থাৎ চারটে রড, কিন্তু একই সমান জায়গায়, তাও আবার ছোট লেভেলের। এখানে কি হবে জানেন, এখানে খুব একটা মারাত্মক ভুল। মিস্ত্রি হয়তো আপনাকে বলবে যে না দাদা, এটা কিছু হবে না, দোতলা এর উপর দাঁড়িয়ে যাবে। দোতলা এর উপর দাঁড়িয়ে যাবে ঠিকই, কিন্তু যখন আপনার বাড়িটা যখন দোতলা হবে, দোতলা হওয়ার পরে ওর উপর যে আহ, যতগুলো লোড থাকবে, যখন আপনার ভূমিকম্প হবে আর মাটিটা যখন এইভাবে আপনার চালবে, তখন কি হবে, এই কলামটা কিন্তু এখান থেকে সরে যাবে। সরে যাবে, আর আপনার বিল্ডিংটা কিন্তু কলাপস হয়ে যেতে পারে। কারণ জানেন, ধরুন আপনার এই জয়েন্টটা অল্পটুকু হয়, তাহলে যদি এরকম হয় তো সরে যাওয়ার সম্ভাবনাটা অনেকটা থাকে। কিন্তু যদি বেশি করে হয়, তাহলে কিন্তু সরে যাওয়ার থাকবে না। তাহলে এর নিয়মটা কি? এর নিয়মটা হলো, যখন নিচের যখন আহ, যেমন এই কলামটা নিচের থেকে উঠানো আছে, তো এই যে এই চারটে রড যে ছাড়া হয়েছে, এই চারটে রডকে আপনাকে এক সমান ভাবে ছাড়তে হতো না। আচ্ছা, ছাড়তে হলে এখান থেকে কতটুকু মানে ছাড়তে হতো, তো এটাকে এখান থেকে কমপক্ষে আপনার ছাদ যে আছে, এই ছাদের এটা দেখতে পাচ্ছেন, এখান থেকে 700, মানে 700 উঁচু করে রড ছাড়তে হতো। তো এবার এটা সঠিক নিয়ম যেটা, যে এই চারটে রড দেখতে পাচ্ছেন, চারটের মধ্যে এই দুটো রড মানে অর্থাৎ কোনাকুনি ভাবে এই রড দুটো বড় হতো, আর এই রড দুটি ছোট হতো। মানে কমপক্ষে 1 মিটারের যেন ডিস্টেন্স হতো। তাহলে কি হতো, যে এই বিল্ডিংটা মানে আল্টারনেট ল্যাপিং এর ফলে কিন্তু ভূমিকম্পের সময় এদিক ওদিক সরে যাওয়ার সম্ভাবনা থাকতো না। কিন্তু এখন এখানে হয়ে গেছে তার উল্টোটা। অতএব বাড়ি করার সময় আপনি নিচের তলায় যখন করবেন, তখন আপনাকে ভেবে চিন্তে করতে হবে। একজন সুদক্ষ মিস্ত্রি বা যারা পেশাদার মিস্ত্রি, তাদেরকে দিয়ে কাজ করাতে হবে। কোন রকম ভুং ভাং মিস্ত্রি বা কোন রকম আপনার অদক্ষ মিস্ত্রি দিয়ে যখন আপনি কাজ করাবেন, তখন এটা হয়ে যাবে। তাহলে এখন আপনি হয়তো প্রশ্ন করতে পারেন যে এটা কিভাবে করব। তো এটাকে আপনাকে করতে গেলে প্রথমে আপনাকে করতে হবে, ধরুন এই যে চারটে রড আছে, এই চারটে রড প্রথমে সবগুলো সমান আছে। তো এই রডটাতে যেহেতু বড় রাখতে হবে, আর এই দুকোণের রডের এখানে আপনাকে ড্রিল মেশিন দিয়ে ফুটো করতে হবে। ফুটো করে এখন আপনি ধরুন এটা 12 mm এর রড আছে, এই 12 mm এর রডটাকে এখানে আপনাকে খোলা ঢুকিয়ে, ভালোভাবে ভিজিয়ে খোলা ঢুকিয়ে এই রডটাকে ভালো করে ঢুকিয়ে দিতে হবে। আর এই রড দুটো আছেই, তাহলে কি হলো, এই রড দুটো ছোট বড় হয়ে গেল, আর আপনি এর উপরে দোতলা করতে পারবেন। তো এ হচ্ছে পরিস্থিতি। তো যাই হোক, তো আমি আর বেশি কিছু বলতে চাইছি না। আর একটা বিষয় লক্ষ্য করবেন, যখন আপনি ঢালাই করবেন, ঢালাই ঢালাই করার সময় আপনার যে পাথরটা আছে, এই পাথরের মধ্যে দেখতে পাচ্ছেন, আমি আপনাদের দেখাচ্ছি, এগুলো মাটি। তো মাটি আর সিমেন্ট কোনো সময় সংযুক্ত হয় না। মানে মাটি মানে ওটা আপনার ভিতরে খালি থেকে যাবে, আর আপনার এটা ঢালাইটা মজবুত হবে না। অতএব আপনাকে মাল মেটেরিয়াল খুব ভালোভাবে স্বচ্ছভাবে দেখে নিতে হবে। আর এটাকে যদি ভালোভাবে আপনি করতে চান, তাহলে কি হবে, মোটরের জল দিয়ে আপনাকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। তাহলে মাটিটা কি হবে, আহ, বয়ে চলে যাবে, আর আপনার ঢালাইয়ের তেমন ক্ষতি হবে না। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনার এলাকার মিস্ত্রি কিভাবে কাজ করে কমেন্টে জানাবেন।